আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার 18তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দেবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সার্বিলি আল-ইমপারফেক্তো। গত ক্লাসে আমরা সার্বিলি আল প্রেজেন্তে সম্পর্কে জেনেছি বা সার্বিলি আল প্রেজেন্তে এর পড়া শিখেছি। আজকে আমরা দেখব সার্বিলি আল-ইমপারফেক্তো। সার্বিলি মূলত তিন ধরনের হবে। একটা প্রেজেন্ট টেন্সের হবে, মানে বর্তমান কালের হবে, আর দুইটা হবে অতীতকালের। অতীতকালের কোন দুইটা অতীত? একটা হচ্ছে ইমপারফেক্টো, মানে সার্বিলি আলি ইমপারফেক্টোর জন্য সার্বিলি ইউজ হবে, ব্যবহার হবে। আরেকটা হবে সার্বিলি আল পাসাতো প্রসিমো, অর্থাৎ পাসাতো প্রসিমো এর ক্ষেত্রে সার্বিলি ব্যবহার হবে। আরেকটা হবে ইমপারফেক্টো এর ক্ষেত্রে। ইমপারফেক্টো এর ক্লাস আমরা অলরেডি করেছি। হ্যাঁ, যেরকম আমি গিয়েছিলাম, আমি দেখেছিলাম, এই জাতীয় যেটা। তবে আমাদের বাকি রয়েছে পাশ্চাত্য প্রসিমো। আমরা যখন পাশ্চাত্য প্রসিমোর কাজ করব তখন সার্বিলিয়াল পাশ্চাত্য প্রসিমোটাও দেখে নিব। তো আমরা যেহেতু ইমপারফেক্টোর কাজ করেছি, আজকে আমরা সার্বিলি আল ইমপারফেক্টো এর কাজ করব। সার্বিলি আল ইমপারফেক্টো এর কাজ করার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। দেখুন, ই ভার্বি সার্বিলি বা মদালি আল ইমপারফেক্টো, অর্থাৎ ইমপারফেক্টো টেন্সের ক্ষেত্রে ই ভার্বি সার্বিলিগুলো বা মদালি ভার্বগুলো। তো মদালি ভার্ব বা মডাল ভার্বগুলো কখন ব্যবহার হয় আপনারা ইতিমধ্যে জেনেছেন, যেহেতু গত ক্লাস ছিল সার্বিলির, সার্বিলিয়াল প্রেজেন্টে। তো সার্বিলি ভার্ব কোনগুলো এটা আপনারা দেখেছেন বা শিখেছেন। সার্বিলি ভার্ব প্রেজেন্ট টেন্সের সময় কখন ব্যবহার হয় এটা আপনারা দেখেছেন। একটু পরে এটার উপর আমি পড়া নিব। তো এই যে ভার্বি সার্বিলি আল ইমপারফেক্টো, মানে ইমপারফেক্টোর সময় সার্বিলি ভার্বগুলো বা মডাল ভার্বগুলো কিভাবে ব্যবহার হয়। ওকে, তো ভার্বি সার্বিলি বা মদালি ভার্ব হচ্ছে চারটা, মূলত তিনটা, আমি চারটা বলবো। কোন চারটা আপনারা অলরেডি জানেন। ভার্বি সার্বিলি কোনগুলো? জামাল মোল্লা, তাসলিমা, তানজিয়া। পতেরে দবেরে, মাঝে মাঝে ছাপেরেও হ্যাঁ, বলতে হবে। বলেরে, পতেরে, দবেরে এবং সাপেরে। 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 ছাপের। ওকে, সাপেরে ভার্বটা কিন্তু সার্বিলির মধ্যে পড়ে না। ওকে, তারপরেও সাপেরে ভার্বটা নিয়ে নিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে চারটা ভার্ব, এই চারটা ভার্ব যদি ভাগ্যে পাওয়া যায়, মানে এই চারটা ভার্বের উপস্থিতি পাওয়া যায়, আর এই চারটা ভার্বের সাথে যদি আরো একটা ভার্ব থাকে, হ্যাঁ, তাহলে সার্বিলির কাজ হবে। আর ওই ভার্বটা মূল ভার্ব হিসাবে থাকতে হবে। আর বাংলা রূপটা হচ্ছে যে দেখতে, খেতে, যেতে, মানে তে 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 থাকতে হবে। তো এই যে ইমপারফেক্টো, মানে অতীতকালের সময়ও সেম, অতীতকালের ক্ষেত্রেও সেম কাজ হবে। একটু মিউট থাকবেন। যেরকম এই যে ইমপারফেক্টোর বাংলা রূপ কি? আমি গিয়েছিলাম, আমি দেখেছিলাম, আমি নিয়েছিলাম, মানে লাস্টে ছিলাম, ছিল, ছিলে থাকবে, ঠিক না? ইমপারফেক্টোর সময় খেয়াল আছে আপনাদের? লাস্টে ছিলাম, ছিল, ছিলে থাকবে এবং তাম, তে থাকবে। যে আমি চাইতাম, আমি দেখতাম, তুমি চাইতে, তুমি দেখতে। ওকে, তো ইমপারফেক্টো এর সময় সার্বিলির বাক্যটা কিরকম হবে? সার্বিলির বাক্যটা বাংলা রূপটা কিরকম হবে? আমি যেতে, এই যে যেতে, খেতে, নিতে, দেখতে, ফিরতে, শুনতে, বলতে, যত যা কিছু আছে সব কিছুর ক্ষেত্রেই তে 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 হবে। ওকে, তে তে মানে লাস্টে তে থাকবে। এখন সব কিছুর শেষে তে থাকবে, কিন্তু এই যে সার্বিলি ভার্ব, যেটা সার্বিলি ভার্বগুলো অতীতকালের হয়ে যাবে। কিরকম অতীতকালের হয়ে যাবে?
সেরবিলি ভার্ব কোনগুলো? সেরবিলি ভার্বগুলো হচ্ছে বলের পতেরে দবেরে সাপেরে। বলের শব্দের অর্থ চাওয়া, পতের শব্দের অর্থ পারা, দবের শব্দের অর্থ আবশ্যক হওয়া, আর সাপের শব্দের অর্থ জানা। এখন বলের যদি চাওয়া হয় তাহলে বাংলা রূপটা কিরকম হবে? বাংলা রূপটা আমি চেয়েছিলাম, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে কি আমি চাই, আর অতীতকালের ক্ষেত্রে হবে এই যে আমরা নেক্সট যে টেন্সটা দেখবো ওইটার ক্ষেত্রে হবে চেয়েছি, আমি চেয়েছি মানে সাধারণ অতীত। আর এই ইমপারফেক্টর ক্ষেত্রে কি হবে? আমি চেয়েছিলাম বা আমি চাইতাম। তাহলে এই যে মূল ভার্ব শুধু যুক্ত করবেন, দেখবেন বাক্য হয়ে গেছে। কিরকম? আমি যেতে চেয়েছিলাম, আমি খেতে চেয়েছিলাম, আমি দেখতে চেয়েছিলাম, আমি শুনতে চেয়েছিলাম, আমি বলতে চেয়েছিলাম, আমি নিতে চেয়েছিলাম, আমি খেতে চেয়েছিলাম, আমি বাঁচতে চেয়েছিলাম। ওকে, আমি লিখতে চেয়েছিলাম। তাহলে সবকিছুর শেষে কিন্তু তেতে শুধু সেরবিলি ভার্বগুলো ইমপারফেক্ট হয়ে যাবে। তো সেরবিলিয়াল ইমপারফেক্ট কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে? সেরবিলির যে ভার্বগুলো রয়েছে এগুলোকে ইমপারফেক্টতে রূপান্তরিত করতে হবে। হ্যাঁ, তো যখন আমরা ইমপারফেক্ট মানে ফার্স্ট ফর্মটা দেখে ফেলবো, তো এরপর শুধু মূল ভার্ব যুক্ত করব, তাহলেই সেরবিলিয়াল ইমপারফেক্ট হয়ে যাবে। তো সেরবিলিয়াল ইমপারফেক্ট কাজ করার জন্য প্রথমে আমাদের কি জানতে হবে? সেরবিলি ভার্বগুলোর ইমপারফেক্ট। তো সেরবিলি ভার্বগুলোর ইমপারফেক্ট আপনারা অলরেডি জানেন, যেহেতু ইমপারফেক্টর ক্লাস আমরা ইতিপূর্বে করেছি। তারপরও দেখুন এই যে বলেরে ভার্ব, বলেরে ভার্বের ইমপারফেক্ট কি? আমি দেখি আপনাদেরকে জিজ্ঞেস করে যে ইমপারফেক্ট ক্লাসটা আপনাদের মনে আছে কিনা। আমি হচ্ছে এটা এখান থেকে নিয়ে নিচ্ছি। কে বলবে? রোহান, আপনি বলেন বলেরে এর ইমপারফেক্ট বলেন। Io voglio, tu vuoi, lui না, vuole, ইও বলে noi তো বই, এটা তো হচ্ছে প্রেজেন্টে। আমি বলছি বলেরে ভার্বের ইমপারফেক্ট। voleva imperfetto মানে শব্দ গঠন করতে হবে। ইমপারফেক্ট শব্দ গঠন করতে হবে কেন? আপনি আমি আমি চেয়েছিলাম, এটার বাংলা কি হবে? আমি চেয়েছিলাম voglio না, prendere, হয় না, এক জমিউজার, আপনি বলেন। আমি এই ক্লাসটা করিনি। ওকে, পলাশ। জি স্যার বলেন। পলাশ, আমি চেয়েছিলাম ও বলের ভার্বের ইমপারফেক্ট গুলো বলেন। জি জি স্যার আবার আমি বলি, বলেন। কি যেন আবার রিপিট, ওই রিপিটারে কমে পয় রিপিতে বলের ভার্বের ইমপারফেক্ট বলতে বলছি। Io voglio, tu vuoi, lui vuole. no volevo volevo tu volevi volevo, volevi, voleva, volevamo, হ্যাঁ, volevate, volevamo volevano। volevate বলে বানো, এটা এরকম। যদি আপনারা এমন ভাবে যদি পড়া দেন মনে হচ্ছে আমি পড়াটা নতুন দিচ্ছি। নতুন না, এই পড়াটা কিন্তু অলরেডি আমরা শিখেছি। আরো হচ্ছে এক সপ্তাহ 15 দিন 20 দিন আগে এই পড়াটা শিখেছি। এই যে দেখুন বলের ভার্বের ইমপারফেক্টর কাজ আমরা অলরেডি করেছি। তাহলে বলের ভার্বের ইমপারফেক্ট জানেন না কেন? বলের ভার্বের ইমপারফেক্ট কি হবে? ইও বলে এবো, তু বলে এবি, লুই বলে এবা, নয় বলে বামু, আচ্ছা, বই বলে বাতে, লড়ো বলে বানো। তো আমরা volevano যদি বলের ভার্বের ইমপারফেক্টটা জেনে নেই, এরপর আমাদেরকে কি করতে হবে? শুধু মূল ভার্ব ব্যবহার করব, তাহলেই বাক্য হয়ে যাবে। যেরকম এই যে দেখুন আমি চেয়েছিলাম, এটা হচ্ছে ইও বলে এবো। তাহলে এখন যদি বলেন আমি যেতে চেয়েছিলাম, এই যে যেতে, আমি যেতে চেয়েছিলাম, কিভাবে কিভাবে বলবেন? volevo andare, হ্যাঁ হ্যাঁ, আর যদি বলেন আমি, এই যে আমি দেখতে চেয়েছিলাম, guardare, volevo guardare, volevo guardare বলেবো volevo গুয়ার্তারে, vedere আমি শুনতে চেয়েছিলাম। sentire, volevo sentire, এই জন্য দেখছেন মূল ভার্বটা যত তাড়াতাড়ি বলতে পারবেন বাক্য তত তাড়াতাড়ি বলতে পারবেন। বলেন আমি খেতে চেয়েছিলাম, mangiare, volevo mangiare, volevo mangiare বলেবো মানজারে। এখন যদি বলেন আমরা পড়াশোনা করতে চেয়েছিলাম, volevamo studiare হ্যাঁ নয় studiare, নয় বলেবামু ইস্তুদিয়ারে।
ওকে, estudiar, আচ্ছা এখন যদি বলেন তারা কাজ করতে চেয়েছিল volevano lavorare, Volevano volevano lavorare, volevano lavorare। lavorare, এই তো দেখছেন একদম ইজি হয়ে গেছে। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই জাতীয় যে বাক্যগুলো রয়েছে মানে দেখতে, খেতে, যেতে, শুনতে, বলতে, নিতে, মানে বাংলা বাক্যে লাস্টে তে 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 থাকবে এরকম বাক্যগুলো আমরা ব্যবহার করি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন ধরনের বাক্যগুলোর কথা বলছি। তো এই বাক্যগুলোর জন্য আমরা সার্ভিলি ব্যবহার করব। যদি বাক্য অতীতকালের হয় তাহলে অতীতকালের কাজ করব, যদি বাক্য প্রেজেন্ট টেন্সের হয় মানে বর্তমান কালের হয় তাহলে বর্তমান কালের কাজ করব। এটা ফিউচার টেন্সের হবে না। যা ওকে, ফিউচার টেন্সেরটা সরাসরি ফিউচার হয়ে যাবে। যে আমি দেখতে যাব তাহলে আন্দ্র আ বেদেরে হবে। ওকে, এখানে আন্দ্র আ বেদেরে ওইটা মূল ভার্ব হিসাবে থাকবে, কিন্তু সামনে শুধু আ, এখানে যে বলেবো এরকম হবে না। ওইটা মানে এই যাওয়া ভার্বটা ফিউচারের হবে। হ্যাঁ, যেরকম আমি খেতে যাব আন্দ্র আ মানজারে, ঠিক আছে, ওইটা অন্যরকম হবে। যাই হোক, কিন্তু এই অতীতকালের এবং প্রেজেন্ট টেন্সেরটা মানে অতীত এবং বর্তমানের জন্য আমাদেরকে সার্ভিলি ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমি দেখতে চেয়েছিলাম কিভাবে হবে, ইও বলেবো বেদরে, নাকি আমি কাজ করতে চেয়েছিলাম lavorare, volevo lavorare, লাবোরারে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমাদেরকে প্রথমে হচ্ছে এই যে বলেরে ভার্বের ইমপারফেক্ট জানতে হবে এবং পতেরে ভার্বের ইমপারফেক্ট জানতে হবে, সাপেরে ভার্বের ইমপারফেক্ট জানতে হবে, পরে শুধু মূল ভার্ব ব্যবহার করলে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি এই পতেরে ভার্বটা দিয়ে দেখি একটু, দেখুন এই পতেরে ভার্বের ইমপারফেক্ট, এই যে দেখুন পতেরে ভার্বের ইমপারফেক্টটা হচ্ছে ইও পতেবো, তু পতেবি, লুই পতেবা, নয় পতেবামো, বই পতেবাতে, লোরো পতেবানো। এখন আমি যদি বলতাম, আমি যদি বলি আমি যেতে পারতাম, potevo andare, হ্যাঁ, পথেবো আন্দারে। আর যদি বলেন আমি গিয়েছিলাম, mi ghiacciam, না, বাক্য না বুঝে উত্তর দিবেন না। আমি গিয়েছিলাম এটা শুধু যাওয়ার কথা বলেছি, ঠিক আছে। আমি গিয়েছিলাম মানে কি আন্দাবো, এখানে আমি গিয়েছিলাম, এখানে কি সার্ভিলির কাজ আছে? হুম, সার্ভিলির কাজ নাই, তাহলে সার্ভিলির কাজ করবেন না, ওতে বাক্য বুঝে উত্তর দিবেন। যদি বলেন আমি পেরেছিলাম, কি হবে? একটু মিউটে থাকবেন যারা এখানে কথা হচ্ছে। আমি পেরেছিলাম ইও পথেবো। potevo, হ্যাঁ, যদি বলেন তারা কাজ করতে পারতো, potevano lavorare, Potevano lavorare. পথেবানো লাবোরারে। তারা কাজ করতে পেরেছিল, Potevamo lavorare. Potevamo. ওকে, পথেবানো লাবোরো সেম কাজ না? তাহলে আমাদেরকে এটা কি একদম ঠুটস্থ করতে হবে। ইও পথেবো, তু পথেবি, লুই পথেবা, নয় পথেবামু, বই পথেবাতে, লোরো পথেবানো। হ্যাঁ, একদম ভালো করে শিখতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা এই যে দবেরে ভার্বটা দেখি, দেখুন দবেরে ভার্বের ইমপারফেক্ট কি? দবেরে ভার্বের ইমপারফেক্ট হচ্ছে ইও, এর ক্ষেত্রে হচ্ছে ইও দবেবো, তু দবেবি, লুই দবেবা, নয় দবেবামো, বই দবেবাতে, লোরো দবেবানো। dovevano, তাহলে এখন যদি বলেন যে আমাকে যেতে হয়েছিল, কিভাবে বলবেন? doveva andare, হ্যাঁ, দবেবো andare, আন্দারে। হ্যাঁ, আমাকে যেতে হতো doveva Doveva andare, Dovevo andare. দবেবো আন্দারে। আচ্ছা, বলেন তাকে তাকে লেখাপড়া করতে হয়েছিল Doveva studiare. দবেবা studiare, স্টুডিয়ারে। এই যে দেখুন, তাকে লেখাপড়া করতে বা তাকে কাজ করতে হয়েছিল হলে এই যে দবে বা হয়েছিল। আর যদি আমি বলি যে তাকে তাকে কাজ করতে হয়েছে বা তাকে লেখাপড়া করতে হয়েছে, তখন কিন্তু আরেকটা অতীত আসবে, ওইটা হচ্ছে পাশ্চাত্য প্রশ্ন, ওইটার কাজ আমরা এখনো করিনি। হ্যাঁ, অতএব এই ব্যাপারে একটু সাবধান থাকবেন। আচ্ছা, অতীত কিন্তু দুই ধরনের। আচ্ছা, যদি বলেন যে আমাদেরকে আহ, আমাদেরকে এ, আমাদেরকে শুনতে হয়েছিল, dovevamo sentire, Dovevamo sentire. দবেবানো Sentire. সেন্টিরে। আচ্ছা, তাহলে আমরা দবের ভার্বটা দেখে নিলাম। এবার
আমরা দেখব হচ্ছে এই সাপেরে ভার্ব। দেখুন এই যে সাপেরে ভার্ব, io sapevo, tu sapevi, lui sapeva, noi sapevamo, voi sapevate, loro sapevano। ওকে, তাহলে এই সাপেরে ভার্বটা আমি জেনেছিলাম, আমি কি জেনেছিলাম? আমি কাজ করতে জেনেছিলাম। io sapevo parlare, আমি কথা বলতে Anda, চেয়েছিলাম যদি বলি lavorare. তাহলে io sapevo parlare, আমি কাজ করতে io sapevo lavorare, আমি হচ্ছে যেতে জেনেছিলাম তাহলে io sapevo andare, নাকি মূল ভার্ব ব্যবহার জি। করবেন। আমি রান্না করতে জানতাম তাহলে sapevo cucinare, Sapevo cucinare. হ্যাঁ Sapevo sapevo cucinare। ওকে, এই যে বাক্য অতীতকালেরটা যদি এই যে আমি কাজ করতে জানতাম সাপেবো লাবোরারে, এখন ভুলে গিয়েছি, এই যে অদ্বিমিত্তিকাত, এই টেন্সটা আমরা নেক্সট ক্লাসে আমরা করব। ঠিক আছে, তাহলে এই যে বলেরে পতেরে দবেরে সাপেরে এই চারটা ভার্বের ইমপারফেক্ট যদি আমরা জানি, এরপরে কি আমরা মূল ভার্ব ব্যবহার করে বাক্য গঠন করব। এই যে দেখুন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, বলেবো পার্লারে, আমি কথা বলতে চেয়েছিলাম, বলেবি পার্লারে, তুমি কথা বলতে চেয়েছিলে, বলেবা পার্লারে, সে কথা বলতে চেয়েছিল, বলেবামো পার্লারে, আমরা কথা বলতে চেয়েছিলাম, বলেবাতে পার্লারে, তারা কথা বলতে চেয়েছিল, বলেবানো পার্লারে, তারা বলেবাতে হচ্ছে তোমরা কথা বলতে চেয়েছিলে, বলেবানো পার্লারে, তারা কথা বলতে চেয়েছিল। এরপরে এই যে দেখুন দবেরে যেটা ইয়ো দবেবো ফাড়ে, আমাকে করতে হয়েছিল, দবেবো ফাড়ে তোমাকে করতে হয়েছিল, দবেবা ফাড়ে তাকে করতে হয়েছিল, দবেবামো ফাড়ে আমাদেরকে করতে হয়েছিল, দবেবার্তে ফাড়ে তোমাদেরকে করতে হয়েছিল, দবেবানো ফাড়ে তাদেরকে করতে হয়েছিল। এই যে দেখুন পতেরে ইয়ো পতেবো পার্লারে, আমি কথা বলতে পারতাম বা কথা বলতে পেরেছিলাম, পতেবি পার্লারে তুমি কথা বলতে পারতে, পতেবা পার্লারে সে কথা বলতে পারতো, পতেবা পার্লারে আমরা কথা বলতে পারতাম, পতেবাতে পার্লারে তোমরা কথা বলতে পারতে, পতেবানো পার্লারে তারা কথা বলতে পারতো। তারপরে সাপেবো পার্লারে, আমি কথা বলতে জানতাম, তুমি কথা বলতে জানতে, সে কথা বলতে জানতো, আমরা কথা বলতে জানতাম, তোমরা কথা বলতে জানতে, লরো সাপেবানো পার্লারে তারা কথা বলতে জানতো। তো এই হচ্ছে সার্বিলি আলি ইমপারফেক্টর কাজ। ইমপারফেক্ট কখন ব্যবহার হবে? ইমপারফেক্ট হচ্ছে মডেল ভার্ব। ঠিক আছে, ইমপারফেক্ট হচ্ছে মডেল ভার্ব বা নিষ্ক্রিয় ক্রিয়া। ইমপারফেক্ট কখন ব্যবহার হবে? ইমপারফেক্ট ব্যবহার হবে যদি বাক্যে দুইটা ভার্বের উপস্থিতি পাওয়া যায়। তবে মনে রাখবেন বাংলা রূপ কিরকম, বাংলা রূপটা চিনতে পারলে আপনি ইমপারফেক্ট ব্যবহার করতে পারবেন। বাংলা রূপ হচ্ছে ভার্বের শেষে তে থাকবে, মূল ভার্বের শেষে তে থাকবে। আর বাক্যে যদি বলের পতেরে দবেরে সাপেরে এই চারটা ভার্ব পাওয়া যায় আর বাক্যের শেষে যদি তে থাকে, ক্রিয়ার শেষে যদি তে থাকে এবং হচ্ছে বা অন্য কোনো মূল ভার্ব থাকে আর মূল ভার্বটা যদি তে হয়, তাহলে আমরা ইমপারফেক্ট সার্ভিলের কাজ করব বা মডালের কাজ করব। তো ইমপারফেক্ট এর কাজ করব যখন বাক্য ইমপারফেক্টর হবে, আর প্রেজেন্ট টেন্সের কাজ করব যখন বাক্য প্রেজেন্ট টেন্সের হবে, আর পাসাতো প্রসিমর কাজ করব যখন বাক্য পাসাতো প্রসিমর হবে। এই মডালি ভার্ব বা সার্ভিলি ভার্ব তিন ধরনের হবে। তো আমরা তো উদাহরণ সহ দেখেছি, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করে দেখব যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, এবং হচ্ছে অতীতে গত ক্লাসে যে সার্ভিলিয়া আল প্রেজেন্টের কাজ করেছি এটার উপরও জিজ্ঞেস করব। আপনারা কি এটার উপর ক্লিয়ার? এতক্ষণ আমি যে বিষয়টা আপনাদেরকে দেখিয়েছি এটা ক্লিয়ার হয়েছে আপনাদের? এখন কি এটার উপর আপনি উত্তর দিতে পারবেন? জি স্যার। আশা করি ক্লিয়ার, কারণ হচ্ছে জাস্ট ফর্মুলা ধরিয়ে দিয়েছি, পড়া কিন্তু আমরা আগেই শিখেছি। বলেরে পতেরে দবেরে সাপেরে ভার্বের ইমপারফেক্ট আমরা আগেই শিখেছি।